তিন দফা দাবি আদায় ও শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে ৩০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজও কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। আসছে ২২শে ডিসেম্বর বৃত্তি পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা, কিন্তু তার আগে ক্লাস বন্ধ। বড় ধরনের ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীদের প্রস্তুতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরীক্ষার মুখে দাঁড়ানো হাজারো শিক্ষার্থী। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে ৩ দফা দাবি আদায়ে মেহেরপুর জেলার মোট ৩০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকরা। এতে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ২২ ডিসেম্বর দেশের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং একই সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রতিদিন স্কুলে গিয়ে ক্লাস না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ২২শে ডিসেম্বর আমাদের বৃত্তি পরীক্ষা, যদি এখন ক্লাস না হয় আমরা বিভিন্নভাবে পিছিয়ে যাব, ক্ষতি হবে আমাদের। এই জন্য আমার স্যারের কাছে অনুরোধ যাতে আমাদের ক্লাসগুলো ঠিক হবে। ডিসেম্বরে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা, তাই আমাদের শিক্ষকরা যদি আমাদের ভালোভাবে ক্লাস না নেয় তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল খারাপ হবে। আমাদের মা বাবা বকাবকি করবে, আমাদের ভালো জায়গায় আমরা ভালো কোনো স্কুলে ভর্তি হতে পারবো না। আমরা সকাল থেকে বসে আছি কিন্তু ক্লাস হচ্ছে না। স্যাররা বলতেছে আমাদের ক্লাস হবে না, আজকে ক্লাস হচ্ছে না, সেজন্য আমরা বাসায় চলে যাচ্ছি। অভিভাবকরা বলেন, স্কুলের নিয়মিত ক্লাসের মতো মানসম্মত পড়াশোনা বাড়িতে করানো সম্ভব নয়। আমাদের বাচ্চাদের সামনে আছে যারা 5-এ পড়ে, তাদের বৃত্তি পরীক্ষা আছে যেমন, আর ছোট অন্যান্য শ্রেণীর বাচ্চাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা। আর এই মুহূর্তে যদি এরকম কর্মবিরতি চলতে থাকে, বাচ্চাদের তো পড়াশোনা আর প্রিপারেশন ভালো থাকবে না। আর যে বাচ্চাই হোক, আমি মনে করি স্কুলে যেরকম ভাবে পড়াশোনা হবে, আমরা গার্জিয়ানরা সেভাবে বাড়িতে পড়াশোনা করাতে পারবো না। এরা বাচ্চারা চরম ক্ষতির সম্মুখীন হবে। শিক্ষকদের কর্মবিরতি চলছে, তো সেজন্য ক্লাস হলো না। বাচ্চাকে নিয়ে আসছিলাম, সেজন্য চলে যাচ্ছি। সামনে বার্ষিক পরীক্ষা, তারপরে হচ্ছে বাচ্চারা তো স্কুলে আসলে খুব ভালো থাকে, হাসি খুশি থাকে, তো বাড়িতে থাকলে ওদেরও সমস্যা। পুলিশি নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষক আহত হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। ৩ দফা দাবিতে আমারই সহকর্মীরা তাদের দাবির আদায়ে সোচ্চার হয়েছে এবং সেখানে পুলিশের আঘাতে অনেক শিক্ষক তারা আহত হয়েছে, মর্মান্তিক আহত। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করেছে, বিভিন্ন পদক্ষেপ হচ্ছে। তারই প্রতিবাদে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমাদের এই স্কুলে কর্মবিরতি দিয়েছি। আমরা চাই ৩ দফা দাবি পূরণ হোক। যেহেতু আমরা শিক্ষক, আমাদের গায়ে হাত তোলা আমাদের যারা আন্দোলনে গিয়েছে, আমরা এখানে বসে সেটা উপভোগ করছি মনে হচ্ছে। সেই কারণে আমরা আসলে কর্মবিরতি, যেহেতু তারা ঘোষণা করেছে, তাই আমরা কর্মবিরতি চালিয়ে যাব। শিক্ষক আন্দোলনের কারণে জেলার শিক্ষা পরিবেশ অস্থির হয়ে গেছে। দীর্ঘসূত্রতা বাড়লে শিক্ষা ব্যবস্থায় বড় ধস নামতে পারে বললেন প্রধান শিক্ষক। আমি আজকে বিদ্যালয়ে আসার পরে সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। যেহেতু সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের বাস্তবায়নের যে আন্দোলন, এবং আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রশাসন গুলিবর্ষণ করেছে এবং এতে অনেক সহকারী শিক্ষক আহত। সেই কারণে আমাদের যে সহকারী শিক্ষকরা আন্দোলনে আছে, আমি তাদের বলেছি যে তোমরা যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা, স্কুল বা ক্লাস চালানোর জন্য, কিন্তু তারা ওই কর্মবিরতি তো অনড় বলছে যে আমরা তো অন্তত আজকের দিনটা কর্মবিরতি করি, তারপরে সারা দেশে যা হয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।